নমস্কার, আমি খাস খবর ৮ উত্তরবঙ্গ থেকে সরাসরি এই মুহূর্তে ১১টা নাগাদ পৌঁছে গিয়েছি পলিটেকনিক কলেজে ডিসিআরসির স্ট্রং রুমের সামনে। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী মানস ঘোষ এই সময় কাউন্টার রূপে দেখতে এসছেন সব কিছু ইভিএম মেশিন ঠিকঠাক আছে কি না। আমার পিছনে আপনি সরাসরি দেখতে পাবেন উনি ওনার সেন্ট্রাল ফোর্স নিয়ে এই মুহূর্তে মানস ঘোষ কন্ট্রোল রুমের সামনে উপস্থিত হয়েছেন। তিনি দেখছেন যে ভোটের উপনির্বাচনে যে ভোটের পর সেই ভোটের পর ইভিএম মেশিনের যে ভোটের কাউন্টিং সেল সেটা ঠিকঠাক রয়েছে কি না সেটা সরাসরি আপনাকে দেখিয়ে দেবো। স্ট্রং রুমের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছে মানস ঘোষ, যিনি এবার উপনির্বাচনের বিজেপি প্রার্থী। আমরা তাকে জিজ্ঞেস করে নেব এই মুহূর্তে ১১টা নাগাদ তিনি এই মুহূর্তে কী করছেন এখানে। এই মুহূর্তে হঠাৎ করে আপনি ১১টা নাগাদ স্ট্রং রুমের সামনে। এটা ইলেকশন শেষে স্ট্রং রুম ক্লোজ হয় সমস্ত ইভিএম ঢুকে যাওয়ার পরে। ইভিএমগুলো সব এসছে, এখন ১১টার সময় টাইম দেওয়া হয়েছে আমাদের। ইভিএম ঢোকার পরে স্ট্রং রুম সিল করা হবে, সেই জন্যই এসছি সিলিং দেখতে। তো আজকে যে উপনির্বাচন, এই আজকে সারাদিনে মানে আপনি কেমন ভোট হয়েছে আপনার মানে কী বলছে? মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করা হয়েছে। রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদেরকে বাড়ি বাড়ি ঢুকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। অনেক জায়গায় ভোট কেন্দ্রে পৌঁছানোর পরে বলা হয়েছে আপনাদের ভোট আমরা দিয়ে দিব, হয়ে গেছে। এভাবেই হুমকে চমকে রায়গঞ্জ শহরের বেশ কিছু ওয়ার্ডে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে তৃণমূল কংগ্রেস। গ্রামাঞ্চলে সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন বুথে, যেখানে পরিযায়ী শ্রমিক বাইরে বহু কাজ করে, তাদের ভোটগুলো ভোটের শেষে দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই ভোটের লুটপাট হয়েছে। এই লুটপাটের বিরুদ্ধে আমরা সারাদিন লড়াই করেছি এবং আমাদের স্থির বিশ্বাস যে মানুষ যেখানে ভোট দিতে পেরেছে সেখানে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট দিয়ে আশীর্বাদ করেছে। কিন্তু বিরোধীরা বলছে যে সারাদিনে সব বুথে ১০০% ভোট হয়েছে এবং সম্পূর্ণ একদম সুষ্ঠুভাবে ভোটেছে। এটার বিষয়ে বিরোধীদের, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে আমরা আছি বিজেপি, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় স্তরে আমরা ক্ষমতায়, বাকিরা বিরোধী। আপনার যে বিরোধী দল তারা বলছে যে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোটেছে ১০০%, এবং তারা বলছেও যে সেটা রায়গঞ্জের রাজপথে, রায়গঞ্জের অলিতে গলিতে, রায়গঞ্জের ওয়ার্ডে ওয়ার্ডে মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস আরও একবার কিভাবে রায়গঞ্জের গণতন্ত্র সচেতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এবং মানুষকে ভোটদানে বাধা দিয়েছে। তৃণমূল কংগ্রেস সুষ্ঠু ভোট হলে কোনো নির্বাচনে জিতবে না, এটা তারা নিজেরাও জানে। তাই বারে বারে রায়গঞ্জের ভোটকে তারা লুট করছে। কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতারা আপনার নামে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন, সেটা কি আদৌ সত্যি? তৃণমূলের কোন নেতা আমার নামে কি অভিযোগ করলেন তাতে আমার কিছু যায় আসে না, তাদের কাজ তারা। উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে, যেখানে ইভিএম সেলের যে কর্মীরা ছিল তারা সারা দিন মানে 2 দিন 3 দিন যাবৎ বাদে তারা যে দীর্ঘদিন এই পরিশ্রম করে যাচ্ছে, সেই পরিশ্রম তাদের কাছে শুনে নেব, তাদের এক্সপিরিয়েন্স, তাদের আজকে সারাটা দিন কেমন করে কাটলো, কেমন লাগছে তাদের। দাদা, তোমার নাম? পূর্ণ সরকার। এই যে তোমরা ডিসিআরসিতে কাজ করছো, এটা কি তোমাদের প্রথম নাকি এর আগেও এরকম করেছি? এর আগে কি কোন ইলেকশনে কাজ করেছো? এর আগে সব ইলেকশনে কাজ করেছি মোটামুটি। কাজ করেছো, বিধানসভা কাজ? হ্যাঁ। আজকে যে উপনির্বাচন মানে কবে থেকে কাজ করছো? আজকে 3 দিন হলো। 3 দিন ধরে কাজ করছো? হ্যাঁ। কখন এসছো? 5টার দিকে আসছি। মানে সকাল 5টার দিকে? হ্যাঁ, সকাল 5টার দিকে, এখন বাজে 11টা। তোমরা বাড়ি যাবা কবে? এই তো হয়ে গেছে আর কি, প্রায় একটু পরে চলে। তুমি এখন মানে এই উপনির্বাচনে যে ডিসিআরসি আছে মানে কোন ডিপার্টমেন্ট আছে, মানে কোন বিভাগে তুমি কাজ করছো? সেলস ম্যানেজার।
ওই বলেই দিল কন্টিনেন্ট মেলুয়ান। সকালবেলা একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখান থেকেই। সকাল এই যে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন মনে হচ্ছে? ভালোই লাগতেছে। তোমার নাম? তনুদেব শর্মা। তো কেমন লাগছে? সকাল 5টায় এসছো, এখন বাজে 11টা। খুব ভালো লাগছে, দিল গার্ডেন গার্ডেন একদম সেই। টাকা দিবে 400 করে দিনে, আর কি চাই? আমাদের এখন বেরোজগার ছেলেদের সবাই আছে, দেখাও একবার, সবাই বেরোজগার, আমরা সবাই একই বয়সী, সবাই বন্ধু বান্ধব। এখন আমাদের হাত খরচ বাড়িতে, এখন জিও রিচার্জ দাম বাড়ায় দিছে, সবারই ফোন আছে এখন এই বয়সে। হচ্ছে মানে কাজ করে কোনো স্কুলে পড়ো নাকি? হ্যাঁ, স্কুলে পড়ি, এবার উচ্চ মাধ্যমিক দিব। বাড়ি তোমাদের ছুটি হবে কখন? মোটামুটি 12টা 1টা। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।